আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। রুটিগুলো আমি সকাল সকাল বানিয়ে ফেলেছি, এখন ভেজে নিচ্ছি। এরপরে সবগুলো রুটি বানিয়ে ফেলেছি, তারপর নাস্তাটা করে নিলাম। আর নাস্তা আমি রুটি দিয়ে কালকের তরকারি দিয়ে খাচ্ছি। আর কালকে আলু টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম, সেই তরকারিটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। আর ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো আমি নাস্তাটা করে নিচ্ছি। আর আজকে বারান্দায় একটু কাজ রয়েছে, সেই বারান্দার কাজটা আজকে করব। এরপরে আমি বারান্দায় চলে এলাম। আর অনেক দিন যাবতই বলছিলাম যে এই জায়গায় বেলি ফুল গাছটা রয়েছে, এই গাছটা কাটিং করে দেওয়ার কথা। তো এখন সময় চলে এসেছে গাছটা কাটিং করার। যেহেতু ফেব্রুয়ারি মাস চলছে আর এখন নতুন পাতা গজানোর সময়, তাই গাছটায় এখন নতুন পাতা চলে এসেছে অলরেডি। এখন আমি কাটিং করে দেব, যেহেতু এখন নতুন নতুন পাতা আসছে। তাই যত নতুন পাতা হবে ততই ফুল হবে নতুন ডালের মধ্যে। তাই এখন কাটিং করে দেব। আর এতদিন আমি খেয়ালই করিনি, প্রতিটা ডালে ডালে নতুন পাতা চলে এসেছে। এটা আরও আগে কাটিং করা উচিত ছিল, তবে সময়ের কারণে কাটিং করা হয়নি। যাক, এখনই আমি এগুলো কেটে দেব, আবার নতুন পাতা চলে আসবে, যেহেতু ফেব্রুয়ারি মাস চলছে। আর জায়গা রেখে রেখে আমি কাটবো, যেন পাতা গজানো বা নতুন ডাল গজানোর জায়গা থাকে, সেই জায়গাটা রেখে তারপরে আমি কেটে দেব। আর গাছটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে। আমি 5 লিটারের পাত্রে গাছটা রোপণ করেছিলাম। এই যে নতুন পাতা সবগুলো ডালের মধ্যেই গজিয়েছে। যেহেতু এটা 5 লিটারের পাত্রে, তাই খুব বেশি বড় করা যাবে না গাছটা। আমি ছোট রাখার চেষ্টা করব। তাই আমি একদম ছোট করে ফেলবো গাছটা। আর যেহেতু আমরা বারান্দায় রোপণ করেছি গাছগুলো, তাই একটু ছোট আকৃতির গাছ থাকাই ভালো। আর আমি যে কাটিং করছি ডালগুলো, এই ডালগুলো সবগুলো ডাল দিয়েই আম একটা করে চারা তৈরি করা যাবে। I mean কাটিং দিয়ে। যেহেতু বারান্দাতে জায়গা নেই, তাই আমি ডালগুলো ফেলে দিচ্ছি। না হয় আমার এই গাছটাও কাটিং থেকেই তৈরি করা। কাটিং থেকেই আমি এই গাছটার চারা তৈরি করেছি। আর কাটিং থেকে খুব দ্রুত বেলি ফুল গাছের চারা তৈরি হয়। অথচ জায়গা নেই দেখে আমার সবগুলো ডাল ফেলে দিতে হচ্ছে। এই সবগুলো ডালই ১ বছরের পুরাতন। আমি গত বছর এটা কাটিং করেছিলাম, আর এবছর কাটিং করে দিলাম। এই যে সম্পূর্ণ গাছ আমি কাটিং করে দিয়েছি, আর এই জায়গা দিয়ে নতুন পাতা গজাবে। আমি ইনশাল্লাহ নেক্সট ডে দেখাবো যখন পাতাগুলো গজাবে। এই যে আমি জায়গা রেখে রেখে তারপর কাটিংটা করেছি। আর এবছরও কাটিং করে দিলাম। আর এই যে সবগুলো ডাল, এই ডালগুলো সবগুলো দিয়েই এক একটা করে চারা তৈরি হতো। যদি জায়গা থাকতো তবে আমি রোপণ করে দিতাম। যে প্রতিটা ডালই একদম আম চারা তৈরি হওয়ার যে একটা ডালের প্রয়োজন, সেই গুণগত মানসম্পন্ন প্রতিটা ডাল। তবে রোপণ করতে পারছি না।
আর গাছটা কাটিং করার পর আমি চলে এলাম রান্নাঘরে। আর আজকের রান্নাটাও আম্মু করছে, যেহেতু আমার শরীরটা ভালো না তাই রান্নাটা আম্মু করছে। আর আজকে এই যে বিভিন্ন ধরনের সবজি দিয়ে শুটকি দিয়ে রান্না করা হবে। সিম, বেগুন, তারপর মিষ্টি আলু, এমনি গোল আলু, তারপর রয়েছে মূলা, সব কিছু একসাথে দিয়ে শুটকি দিয়ে রান্না করা হবে। আর মূলাগুলো সামান্য একটু ভাপ দিয়ে নিয়েছি, মানে পানি ফেলে দিয়েছি একটু সেদ্ধ করে। আর এখানে ভিজিয়ে রেখেছিলাম শুটকি, চ্যাপা শুটকি, এটা দিয়ে রান্না করা হবে। আরও রান্না করছি পাঙাশ মাছ। আর পাঙাশ মাছটা সামান্য একটু ভেজে নেব, এই জন্য লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর পাঙাশ মাছটা রান্না করব টমেটো আর পেঁয়াজ দিয়ে। প্রথমে এই শুটকির তরকারিটা বসিয়ে দিয়েছে আর পেঁয়াজ ভেজে নিয়েছে, এখন মশলাটা কষিয়ে নেব। সামান্য হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপর এর মধ্যে শুটকিটা দিয়ে দেবে। আর মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে শুটকিগুলো দিয়ে দিয়েছি। শুটকিগুলো ভালো করে ধুয়ে তারপর নিয়েছিলাম। আর কেটে রাখা সবগুলো সবজি দিয়ে দিয়েছি শুটকিটা কষানোর পর। এখন ঢেকে দেব। আর কিছুক্ষণ পর নেড়েচেড়ে দিচ্ছি, কিছুক্ষণ কষিয়ে তারপর এর মধ্যে পানি দিয়ে দেব। এরপরে এর মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ কষিয়ে তারপর পানিটা দিয়েছিলাম। আর একটু মজে গেলে তারপর নামিয়ে ফেলবো এটা। এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে। আর এখন এটা নামিয়ে ফেলবো, তারপর পাঙাশ মাছের তরকারিটা বসিয়ে দেব। আর এই যে পাঙাশ মাছটা ভেজে নেব সামান্য একটু। আম তেল গরম করে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যেন পাঙাশ মাছ তো অনেক বেশি ফোটে, তাই যেন না ফোটে এইজন্য লবণটা দিয়েছিলাম আরকি। আর মাছগুলো তো ভাজা হয়ে গেছে। এখন মাছ পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করে নেওয়ার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছে।
আর মশলা দিয়ে তারপর এর মধ্যে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিল মাছ আর টমেটো। আর এই যে পাঙাশ মাছ ভুনাটা হয়ে গেছে, এর মধ্যে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছিলাম। তারপরে তো আমি ভাত খেয়ে নিচ্ছি। আর আমি প্রথমেই ভাতটা খেয়ে নিচ্ছি সবজিটা দিয়ে, শুটকি দিয়ে যে সবজিটা রান্না করেছিল সেই সবজিটা দিয়ে। আর আম্মুর হাতের রান্না তো সবসময় খুবই ভালো লাগে। আর এই তরকারিটাও খুবই ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। আর শুটকির তরকারিটা খুবই মজা করে খাওয়ার পর নিয়ে নিলাম পাঙাশ মাছের তরকারি। আর যেহেতু অনেক দিন পর পাঙাশ মাছ খেলাম, তাই পাঙাশ মাছটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ভাতটা খাওয়ার পর বিকেলের কাজ-টাজ শেষ করে তারপর সন্ধ্যার দিকে খেয়ে নিলাম চা আর পিঠা। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল নতুন আর একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।